12 কেজি গ্যাসের দাম সরকার নির্ধারণ করেছে কয়েকদিন আগে, তাই না? কয় টাকা দাম? 1306 টাকা। 1306 টাকা। আপনি কত করে বিক্রি করছেন? 1306 টাকার গ্যাস 1900 2000 বিক্রি 1900 বিক্রি করেছেন। আপনি ডিলার জি এবং বড় ডিলার, জি তাই না? জি। আপনি যদি 1306 টাকার গ্যাস 1900 2000 বিক্রি করেন, তাহলে আপনার কাছ থেকে যিনি নিয়ে এলেন সাব ডিলার, উনি কত করে বিক্রি করবেন? তো হিউজ পরিমাণে গ্যাস আছে, তাই না? কোন কোন কোম্পানির গ্যাস বিক্রি করেন? বসুন্ধরা, হ্যাঁ, আইগ্যাস, আই গ্যাস, ফ্রেশ, ফ্রেশ, আর হচ্ছে আপনার টোটাল। টোটাল 4টা বিক্রি করেন। ও আচ্ছা, সরি, ইউনিভার্সাল। ইউনিভার্সাল, তাহলে 5টা হলো। 5টা কোম্পানির গ্যাস বিক্রি করছেন। অনেক টাকা বেশি দাম নিচ্ছেন কেন? 12 কেজির একটা এক্সাম্পল আমরা বলি, আমাদের কাছে কিছু তথ্য আছে, আপনার কাছে আগে জেনে নিন। 12 কেজি গ্যাসের দাম সরকার নির্ধারণ করেছে কয়েকদিন আগে, তাই না? কয় টাকা দাম? এখন 1306 টাকা। 1306 টাকা। আপনি কত করে বিক্রি করছেন 1306 টাকার গ্যাস? আমরা তো অ্যাকচুয়ালি স্যার কত আগে বলেন, তারপর ব্যাখ্যা দিবেন। লাস্ট হচ্ছে 1550 টাকা। 1900 2000 বিক্রি 1900 বিক্রি করেছেন। আপনি ডিলার জি এবং বড় ডিলার, জি তাই না? জি। আপনি যদি 1306 টাকার গ্যাস 1900 2000 বিক্রি করেন, তাহলে আপনার কাছ থেকে যিনি নিয়ে এলেন সাব ডিলার, এবার পয়েন্টে আসেন, পাচাটার কোনো সুযোগ নেই। সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে 12 কেজি এলপিজি সিলিন্ডার 1306 টাকা দাম। একটা ডিলারকে এই নির্দিষ্ট এই রেট দাম ধরে দিছে। একটা ডিলার যদি 1306 টাকা এই দামে গ্যাস বিক্রয় করে, এই দামে বিক্রয় করার পরেও 50 থেকে 70 টাকা বা 100 টাকা পর্যন্ত একটা ডিলারের প্রতি বোতলে লাভ হবে। সেখানে একটা ডিলার 1306 টাকার পরিবর্তে সে বিক্রয় করতেছে 1950 টাকা বা 2000 টাকা। মাঠ পর্যায়ে ভোক্তা পর্যায়ে যে একটা গ্রাহক, একটা খুচরা দোকানদার 3টা 4টা 5টা গ্যাস যখন একটা ডিলারের কাছ থেকে নেবে, 1950 টাকা 2000 টাকা সে যখন কিনা বাজারে ক্যারিং খরচ, অটো খরচ, ভ্যান ভাড়া দিয়ে সে যখন 2100 বা 2000 টাকা বিক্রয় করবে, আর 2000 টাকা সাধারণ গ্রাহক যখন এই গ্যাসটা কিনবে, তার মাথায় হাত। পয়েন্ট আসে, পাচাটার কোনো সুযোগ নাই। প্রত্যন্ত গ্রামের অঞ্চলে অসংখ্য মানুষ আছেন যে মানুষগুলো খড়ি যাবা লাকড়ি দিয়ে জাল দেওয়ার পরিবর্তে গ্যাসের চুলায় এখন জাল ব্যবহার করে। অধিকাংশ পরিবারে সকালবেলা 4-5টা সদস্য আছে যারা স্কুল কলেজ মাদ্রাসা যায়। পরিবারের সদস্য শীত আসলে ঘুম থেকে উঠে সেটা খড়ি যাবা নেওয়ার আগে গ্যাসের চুলায় দিয়ে একটু জাল দেয়া ছেলে মেয়ের জন্য যখন টিফিনগুলা বানায়। আর প্রত্যেকবার শীত আসলে এই সময় কিছু অসাধু ব্যবসায়ী গ্যাসের দাম আকাশচুম্বী বাড়া দেয়। একটা এজেন্সির মালিক যখন 5টা ডিলারের গ্যাস কোম্পানির মালিক 1306 টাকা বিক্রয় পরিবর্তে সে যখন বিক্রয় করে 1950 টাকা 2000 টাকা, আর ভোক্তা পর্যায়ে যখন চায় 2200 টাকা, ভোক্তার মাথায় হাত। দেশে কিছু অসাধু মানুষ আছে, যেই মানুষগুলা যে জিনিস ব্যবহার কম হয় সেই জিনিসগুলোর দাম একেবারে কম। হুট করে মানুষের যখন চাহিদা বেড়ে যায়, রাতারাতি তার দামটা বেড়ে যায়। করোনার আগে কোনো মানুষ যখন মুখে মাস্ক পরতো, অধিকাংশ মানুষ মনে করতো এরা আবার কোন গ্রহের মানুষ, মুখে মাস্ক দেয়া টোনা দিয়ে আটকায়। দেশ গ্রামে আমরা যখন গরু চড়ার ভিতরে নিয়ে যাই, মুখে টোনা দেই, যাওয়ার সময় চড়ার ভিতরে কোনো ফসল যেন গরু না খেতে পারে। যে মাস্ক করোনার আগে দাম ছিল 10 টাকা 15 টাকা, আর সেই মাস্ক করোনার পরে যখন এর চাহিদা বেড়ে গেল, 15 টাকার মাস্ক 100 টাকা 150 টাকা 300 টাকা পর্যন্ত একটা মাস্ক বিক্রয় হয়েছে। আর শীত আসলে প্রতি মৌসুমে শীতের সময় যখন গ্যাসের দাম আকাশ ছোঁয়া বেড়ে যায়, সরকার নির্ধারণ করা দাম 1306 টাকা, সেটা না নিয়ে গ্যাসের দাম রাখা হতেছে 2000 টাকা। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ অসৎ, দুর্নীতিবাজ, হারামখোর। যে যেখানে যে অবস্থা আছে সেখানে সুযোগ পাইলেই দুর্নীতি করে দেয়। যার হাতে কোনো ক্ষমতা নাই, একেবারেই কোনো ক্ষমতা নেই, সেও যদি কোনোদিন অগাধ পরিমাণ ক্ষমতার মালিক হয়, সেও ওই দিন দুর্নীতি করে বসে রাখবে। আর যেই মানুষটার কোনো প্রকার দুর্নীতি করে না, সেই বলে ভোক্তা পর্যায়ে প্রতিটা গ্রাহক যদি সিএনজি স্ট্যান্ড থেকে গ্যাস ভরার সরকার অনুমতি দেয়, তাহলে এই ধরনের আর করাপশন কোনো প্রকার ডিলার এই সুযোগটা পাবে না। অনতি বিলম্বে প্রত্যেকটা গ্রাহক যেন প্রত্যেকটা এলাকার নিজ নিজ গ্যাস পাম্পের থেকে এলপিজি 12 কেজি সিলিন্ডার যেন ভরার অনুমতি সরকার যেন এটা দিয়ে দেয়। যদি এইটা দেয়, সকল অসাধু ডিলাররা সচেতন হবে। কোনো খুচরা গ্রাহক আর ডিলার কাছ থেকে গ্যাস নেবে না, তারা সরাসরি গ্যাস পাম্পে থেকে গ্যাসগুলো বোতলগুলো ভরে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।